কি হয়েছে? আরামসে বলতে বলতে আমি হোস্টেলে থাকি, আমার মিসেস হোস্টেলে থাকে, দুজন হোস্টেলে থাকি। এবারে আমি বিকেলে আমি ছবি আঁকার ক্লাসে আছি। আমি ঠিক যথারীতি 3:30 দিকে আমি ছবি আঁকাতে চলে এসেছি দাড়িমারা মান্নাদের বাড়িতে। ও ছবি আঁকে আমি যখন যাই, গিয়ে সবে স্কুলে পৌঁছেছি, তারপর একটা উৎপল বলে একটা ছেলে, সে উপর থেকে দৌড়ে এসে করে, স্যার দৌড়ে এসো সাইনদীপের মুখ দিয়ে লালা কি পড়ে যায়। আমি কী হয়েছে। তারপর যে একবার সেটি টানে জল টল তারলেই দিছে, ছেলেগুলো জল টল দিছে। আমি যখন দেখি তার টানে করেছে গামছা একটা গলায় এরকম, এমনি পুরো বান্দারান্দা নেই, এমনি গলায় একটা জড়ানো ছিল। আমি তারপর করি যে আমি করি গলায় কোনো দাগটা কোনো তখন দেখিনি, তখন যদি দাগটা কিছু দেখতে তো পারি। আমি করি তাহলে কোনো হার্ট অ্যাটাক হলো। এগুলো সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করলাম, বৌদিদের ফোন করলাম। আমি না বৌদি আপনার ছেলে অসুস্থ করিনি, এমনি আমার ছেলে কী হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন, ডাক্তার নিয়ে চলে আসুন। তারপর স্যার বলি, স্যার আপনি ডাক্তার নিয়ে চলে আসুন। ভগবানে আমাদের যে মালিক দূরে থাকে, সেও শরীর অসুস্থ। আমি স্যার আপনি তাড়াতাড়ি চলে আসুন। এগুলো স্যার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বাবুকে পাঠিয়ে দিতেন। তারপর আইসা সে দেখে করে কি গলায়, সেও গলায় দাগ বলে করে আমি তো কী হয়েছে। তারপর সে করেছে তুমি বোধহয় কী হয়েছে তুমি দেখো, এই তো কোনো কিছু হবে না। সঙ্গে সঙ্গে আরেকজনকে ডাক্তার না কে বৌদিতে পাঠিয়েছিল, সে করেছে এখন সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে চলো। তখনই আমাদের যে স্কুলের শুরু গাড়ি ছিল, সে গাড়ি কাকু আসতে তাকে তুলে নিয়ে এদিকে নিয়ে এসছি। আচ্ছা, আপনি বারবার বলছেন গলায় কিছু দেওয়া ছিল, গলায় কি ঝোলানো ছিল? না, আমি যখন যাই তখন ঝোলানো, ছেলেদেরা বলছে যে ঝোলানো ছিল না, ওখানে দেওয়ালের কাছে দাঁড়িয়েছিল। আমি তখন দেখিনি দাদা, তারাই নিয়ে এসে তারাই প্রথমে জল দিচ্ছে। ঘটনাটা কখন ঘটেছে? জল আমি তো গেছি 5টা থেকে, আমি টিউশন পড়িয়ে গেছি 5টার দিকে। এবারে সেটা গিয়ে তাহলে 5টা 15-20 বা 25-এর দিকের ঘটনাটা হয়েছে। আচ্ছা, আপনি স্কুলে কি টিচার না কোন দায়িত্ব রয়েছে? আমি দায়িত্ব বলতে স্কুলের, আমি আজকের 20-22 বছর স্কুলেই আছি। সেখানে আমার মিসেসও থাকে আর আমি অল টাইম থাকি। আপনি স্কুলে কি কোন সাবজেক্ট পড়ান? কোন সাবজেক্ট বলতে আমি ওখানে ক্লাস 4 পর্যন্ত গণিত পড়াই। আপনার পরিচয়? আমার পরিচয় প্রতাপ প্রামাণিক। আমার বাড়ি কুলবেড়ে, বাড়িতে এখন মা বাবা কেউ নেই, আমি এখন হোস্টেলে সবসময় থাকি। আচ্ছা, আপনাদের তো প্রাইভেট স্কুল, হ্যাঁ, প্রাইভেট স্কুল থাকার কারণে এত সিকিউরিটি থাকে, এত রেস্ট্রিকশন থাকে, তারপরে এরকম একটা ঘটনা ঘটে গেল কি করে? দেখুন, এটা হচ্ছে যে গ্রামের ভিতরে আমাদের সেরকম বড় কোনো হোস্টেল নয়, এই স্থানীয় ছেলেদের বেশ কিছু থাকে, ওই জন্য আমরা থাকি সেখানে। এমন সিকিউরিটি সে দেওয়ার মতন সেরকম কিছু নেই। আর ছাত্রছাত্রীকে যেটুকু নেওয়া হয় সেটা আমাদের মানে টিচারদের মধ্যে দেওয়া হয়, মানে সেরকম ধরনের বড় কিছু স্কুল নয়, যে মোটামুটি একটা নার্সারি স্কুল। আচ্ছা, আপনাদের স্কুলের নামটা? ভুবনেশ্বরী রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতন। ওটা কোন, মানে প্রপার অ্যাড্রেসটা কি আছে? শিমুলিয়া। আপনাদের স্কুলের মধ্যে ক্যামেরা রয়েছে? না, কোনো ক্যামেরা নেই। আর আমাদের 300-250 টাকা নিয়ে বাচ্চাদের পড়ানো হয়, মানে একদম বেশি টাকা নিয়ে নয়, 250-300 টাকা ফিজ নিয়ে বাচ্চাদের পড়ানো হয়। কতজন মোট ছাত্র রয়েছে? ছাত্র প্রায় 350 মতন হবে।